কালকে একটু বৃষ্টি হয়েছে কি মাথা কিনে নিয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছে, আজকে এত গরম পড়েছে, মোটে থাকা যাচ্ছে না। সত্যি সত্যি কি আর বলি। আচ্ছা চলো দেখে নাও, এই আমি বসিয়েছি ভাত, এইদিকে আমি ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা, জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এটা তুলে নেব। তো আর কি কিছু দিতে হবে তাই ভাবছো? না, একদমই কিছু দিতে হবে না। চলে আসছি আমি, দেখে নাও দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, তো আমি দিয়ে দিলাম চাল কুমড়ো। ইলিশ মাছের মাথা দিয়ে কি না ভালো লাগে, কচু শাক ভালো ভালো লাগে, চাল কুমড়ো ঘন্ট, তারপরে হচ্ছে তোমার আর কি বলো তো, লাউ, মানে যতগুলো ঘন্ট মন্ট আছে সবগুলোতে ইলিশ মাছের মাথা বেশ ভালোই লাগে। কিন্তু ভুল করে ইলিশ মাছের মাথা পুতো দিয়ে গুঁতো মেরে মেরে ভেঙো না, তাহলে কিন্তু কাটায় ছড়াছড়ি, মানে খেতে অনেকক্ষণ সময় আমার ওইটা বিরক্ত লাগে। তো আমি সবসময় ইলিশ মাছের মাথা দিয়ে কিছু করলে গোটা রাখার চেষ্টা করি, আর একমাত্র কচু শাক করলে সেটাকে গুঁতো মেরে মেরে ঢ্যাতলা ম্যাতলা করে দিই। তো দিয়ে দেবো, আমার এক হাতে রান্না এক হাতে ফোনে দিয়ে দিচ্ছি আমি নুন। হাই রে নেশা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবে, যদি ঝাল না হয় তাহলে কি আর সেটা ভালো লাগে? ঝাল তো অবশ্যই দিতে হবে। দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেবো আমি ঢাকা। আবার ফিরে আসছি একটু পরে একটু মশলা দিতে। চাল কুমড়ো কিন্তু ঠিক এইরকম করতে হয়, দেখো একটুও জল নেই, একদম সেই নারকলের যেরকম আমরা যেরকম ইয়ে বানাই, নারকলের যে পুরটা বানাই ঠিক ওই রকম করতে হবে, তাহলে কিন্তু চাল কুমড়ো ঘন্ট বলো, লাউ ঘন্ট বলো, মোচা ঘন্ট বলো, তাহলে কিন্তু এইগুলো এই রকম ভালো লাগে। আর সেই জল জল থাকলে ফ্যাচ ফ্যাচ করে, ওই চাল কুমড়ো বলো যে কোনো ঘন্টই বলো ভাল লাগবে না, একদম যদি এরকম না টানিয়ে ফেলো। ভাত হয়ে গেছে, এই তরকারিটাও হয়ে গেছে। তো আর দেখো নিয়েছি হচ্ছে ইলিশ মাছ, ডিম, আর এটা হচ্ছে সর্ষে, আমি বেটে নিয়েছি সর্ষেটা, সর্ষের সঙ্গে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেল থালাটা বড় বলে তেলটা ওইদিকে চলে গেছে। ইলিশ মাছ কিন্তু যত তেল দেবে তত ফুলবে, ইলিশ মাছ কিন্তু একদমই তেলে ফোলে, যত তেল দেবে তোমার তত ইয়েটা আর কি ফুলবে। হ্যাঁ, আমার একটু অসুবিধা ছিল, আমি বেরিয়ে গেলাম, ওই জন্যে আবারও চলে এসেছি। যেটা বলছিলাম আর কি, কীরকম আবছা আবছা লাগছে বুঝতে পারছি না। আমি অনেক করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অনেক করে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ইলিশ মাছ কিন্তু একদমই মিষ্টি, তাই জন্য কি করতে হবে তোমাদের বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে। যত কাঁচা লঙ্কা দেবে ইলিশ মাছের টেস্টটা কিন্তু তত আসে। আর তেল, তেলে কিন্তু ইলিশ মাছ ভীষণ ফোলে, তেল যত দেবে, হয়তো টিফিনে করেও যদি দাও তাহলে কিন্তু তেলটাই বেশি লাগে। তেল দিলে পরে কি তেলে ইলিশ মাছ ভালো ফোলে আর টেস্টও লাগে। আর যদি লঙ্কা দিয়ে একটুখানি সব মিশিয়ে যদি তোমরা একটুখানি মেখে রাখতে পারো, সেই ইলিশ মাছটা অসাধারণ লাগবে খেতে। তো আমি বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি অনেক কাঁচা লঙ্কা আমি চিড়ে, দেখো দেখতেই পাচ্ছ কত কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আর বেটেও দিয়েছি। আমি কিছুক্ষণ এটা মেখে রাখবো। চাল কুমড়ো ঘন্ট কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
কাটা টেস্টও হবে আর কাটাও ভাঙবে না আর ছড়িয়ে যাবে না। আর মাথার কাটাগুলো তো ভুসি ভুসি একদম সরু, ওই জন্যে তোমরা একদম ভেঙে গুঁড়ো করে দেবে না, এরকম গোটা রাখবে। আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ঢাকা। আমি একদম শুকনো করবো এটা, সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম আর নুন, একটু সামান্য মিষ্টি না দিলেই হয়, ইলিশ মাছ এমনিতেই মিষ্টি। আর এটা একদম আমি টানিয়ে ফেলবো, একটু রসালো রাখবো না। দিয়ে দিলাম ঢাকা। তো দেখো দেখো চা বসিয়ে একটু ওদিকে গেলাম না, মুতলে পড়ে গ্যাসটা সবে মেজেছিলাম। আচ্ছা, আমার ইলিশ মাছের এটা ভাপাটা হয়ে গেল। টিফিনে করিনি, যেহেতু অল্প মাছ আমি কড়াইতেই করলাম। আর লেজা 3 পিস মাছ, 2 পিস লেজা আছে। আর হচ্ছে দেখো, তেল দিলে মাছ কিন্তু ইলিশ মাছ খুব ভালো ফোলে। ইলিশ মাছে যত তেল দেবে তত মাছটা ফুলবে। আর শুধু ঝোলে নয়, ঝোলে যত তেল দেবে সেটা নয়, কিন্তু তোমার ভাপা, যে কোনো ভাপা, তুমি ইলিশ মাছের ভাপা খাও, যেরকমভাবেই খাও না কেন, একটু তেল দেবে বেশি করে, তাহলে দেখবে ইলিশ মাছটা ফুলবে। আর নুন হলুদ দিয়ে একটুখানি আগে মাখিয়ে রাখবে, তাহলে মাছটা তো, ইলিশ মাছটাও তো মিষ্টি, তো নুনটা ভরলে আরও বেশি ভালো লাগবে। আর লঙ্কা দিয়ে দেবে। আর লঙ্কা ছাড়া ইলিশ মাছ কিন্তু একদম হয় না, যত লঙ্কা দেবে ইলিশ মাছের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। তো তোমাদের কি রান্না বান্না হয়ে গেছে? আমার তো হয়ে গেছে, আমি এখন স্নান করতে যাবো।